ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড টু ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। আমরা আজকে শিখতে যাচ্ছি হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। আসলে আমরা কন্টেন্ট মার্কেটিং বলতে বুঝি যে শুধুমাত্র কন্টেন্ট রাইটিং। আসলে কন্টেন্ট রাইটিং এর মধ্যেই কন্টেন্ট মার্কেটিং সীমাবদ্ধ নয়। কন্টেন্ট বলতে ভিডিও, অডিও, ইমেজ, ইমোজি, হ্যাঁ, এনিথিং টু রিপ্রেজেন্ট সামথিং ইজ কল্ড কন্টেন্ট। আসলে কন্টেন্টের মাধ্যমে আমরা কি করি? প্রধানত কন্টেন্টের মাধ্যমে আমরা ইনফরমেশন শেয়ার করি। এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আচ্ছা আমরা এখন আমরা আসলে কাম টু দ্য পয়েন্ট। আসলে কন্টেন্ট বলতে কি বোঝায়? হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিং আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট মার্কেটিং is a marketing strategy where a business creates, distributes valuable, relevant, and consistent content like article, video, podcast, etc. আসলে এটি একটি স্ট্র্যাটেজি যার মাধ্যমে ইনফরমেশন শেয়ার করা হয়। এই শেয়ার কিভাবে করে? যেমন আর্টিকেলের মাধ্যমে, ভিডিও তৈরি করে, পডকাস্টের মাধ্যমে। হ্যাঁ, টু অ্যাটাক এর উদ্দেশ্য কি? টু অ্যাটাক অ্যান্ড রিটেন ক্লিয়ারলি ডিফাইন্ড অডিয়েন্স। অডিয়েন্স ক্রেতাদেরকে অ্যাটাক করা এবং এদেরকে ধরে রাখা। আলটিমেটলি এইমিং টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার। এই যে কাস্টমারদের ধরে রাখা এবং কাস্টমারদের পটানো, অ্যাটাক করা, এর আরেকটি উদ্দেশ্য হচ্ছে প্রফিটেবল কাস্টমারে রূপান্তর করা এদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে আলটিমেট গোল অফ কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, এখন কন্টেন্ট মার্কেটিং তো বুঝলাম। এখন আমরা আসি হোয়াট ইজ কন্টেন্ট। দেখতে পাচ্ছি কন্টেন্ট রেফার্স টু এনি ফর্ম অফ মিডিয়া ইনক্লুডিং টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও অর এ কম্বিনেশন অফ দেম, অথবা সবগুলোর কম্বিনেশনও থাকতে পারে। এটাকে আসলে কন্টেন্ট বলছে। ক্লিয়ার কন্টেন্টের বিষয়। এখন একটি কোম্পানি আসলে কন্টেন্ট ক্রিয়েট করে, ডিস্ট্রিবিউট করে, মানে ইনফরমেশন ডিস্ট্রিবিউট করে, শেয়ার করে কার কাছে? থ্রু অনলাইন, অনলাইনের মাধ্যমে, টু এঙ্গেজ অ্যান্ড ইনফর্ম দেয়ার টার্গেট অডিয়েন্স। নির্দিষ্ট টার্গেট করা লোকদেরকে এটা ইনফর্ম করে। হ্যাঁ, এইমিং টু অ্যাটাক অ্যাটেনশন, ওই যে তাদেরকে অ্যাট্রাক করার জন্য, তাদের অ্যাটেনশন গ্যাদার করার জন্য, অ্যান্ড জেনারেট লিড অ্যান্ড বিল্ড ব্র্যান্ড লয়্যালটি। আলটিমেট গোল কি? ব্র্যান্ডের লয়্যালটি তৈরি করা, যে আই হ্যাভ সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। আমার এটাই একমাত্র ভালো প্রোডাক্ট বাজারে, এর থেকে ভালো প্রোডাক্ট হয় না, সুতরাং আপনাকে কিনতে হবে। এই যে ইনফরমেশনটা শেয়ার করলো, এই ইনফরমেশনের মাধ্যমে সবচেয়ে বেশি শেয়ার করা উচিত যে কাস্টমারটা আসলে, একজন কাস্টমার এই নির্দিষ্ট প্রোডাক্ট কিনে সে কিভাবে উপকৃত হবে, এটাই হওয়া উচিত প্রধান মেসেজ কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে। এটা যারা করে তারাই আসলে মার্কেটে গ্রো করে। এখন আসি, ইটস দ্য ইনফরমেশন। অ্যাকচুয়ালি কন্টেন্ট হচ্ছে একটি ইনফরমেশন। মুখে বলা একরকম, বিভিন্ন ইমেজ, গ্রাফিক্স, ভিডিওর মাধ্যমে শেয়ার করা আরো বেশি, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, অনেক বেশি এঙ্গেজিং হয়। সেই জন্যই আসলে কন্টেন্ট তৈরি করা। ইনফরমেশন তো নানান ভাবে শেয়ার করা যায়। এক সময় ইনফরমেশন শেয়ার করা হতো ফোনে কথা বলে, অনলি ফোনে কথা বলে। একটা সময় ফোনেও কথা বলা যেত না, ডাক বিভাগের মাধ্যমে, চিঠি আদান প্রদানের মাধ্যমে মেসেজ দেয়া হতো, নেওয়া হতো। হ্যাঁ, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কমিউনিকেশনের একমাত্র উপায় ছিল, হ্যাঁ, এই বিভিন্ন টেকনোলজিক্যাল ডিভাইসগুলো, যেগুলো খুবই ন্যারো ছিল যোগাযোগের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এখন তো অনেক বেশি আধুনিক এবং অনেক শত রকমের উপায় থাকে যোগাযোগের করার জন্য আসলে এখন। হ্যাঁ, এগুলো কি? আর সবচেয়ে বেশি এঙ্গেজিং হয়, মানুষকে অ্যাট্রাক্ট করা যায় ভিডিও তৈরির মাধ্যমে, যেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর আসলে একদম সবচেয়ে জনপ্রিয় উপায়টা হচ্ছে ভিডিও মার্কেটিং করা। হ্যাঁ, ভিডিও তৈরি করা। তার মানে কি, আমরা যাই করি, যে মাধ্যমে আমরা ইনফরমেশন শেয়ার করি, মূল বিষয়টা হচ্ছে আমরা ইনফরমেশন শেয়ার করি। তার মানে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে রিপ্রেজেন্টিং ইনফরমেশন, শেয়ারিং ইনফরমেশন। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, দেন আমরা আসি, বুঝলাম কন্টেন্ট, দেন মার্কেটিং। মার্কেটিংটা হচ্ছে দ্য অ্যাক্টিভিটি অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্টস। মার্কেটিংটা হচ্ছে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ফর প্রমোটিং
অ্যান্ড সেলিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এটা হচ্ছে মূল বিষয়। আর ডিজিটাল মার্কেটিং কি? দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর একটা অংশ, জাস্ট ডুইং মার্কেটিং বাই ইউজিং ডিজিটাল চ্যানেলস। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেন আমরা আসি কন্টেন্ট মার্কেটিং সাইকেল। কন্টেন্ট মার্কেটিং এর শুরুটা হয় কোত্থেকে? এই যে লিসেন অ্যান্ড বায়ার পার্সোনা। প্রথম বিষয়টা হচ্ছে লিসেন অ্যান্ড বায়ার পার্সোনা। দেন বায়ার পার্সোনাটা কি আমরা এখনই আলোচনা করব। ডিসাইড অন থিম অ্যান্ড টপিকস। বায়ার পার্সোনা হচ্ছে, আমরা একটু বলেই নেই আলোচনার বোঝার সুবিধার্থে, বায়ার পার্সোনাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বায়ার্স ক্যারেক্টার। আচ্ছা, একজন মার্কেটার, একজন বিক্রেতা যদি না জানে আমার কোন বিষয়টা প্রয়োজন, কোন বিষয়টা আমি বেশি ফিল করি, কোন বিষয়টা আমি বেশি প্রাউড ফিল করি, কোন বিষয়টা আমি সবচেয়ে বেশি আনন্দিত হই, হ্যাঁ, কোন বিষয়টা আমার কখন দরকার, আমার ঠিক এখনই কি দরকার, এই বিষয়টা যদি একজন সেলার, হ্যাঁ, একজন মার্কেটার একদমই মানে অনুমান করে জানতে পারে, ধরে নিতে পারে, আন্দাজ করতে পারে, তবেই কিন্তু সে আমার কাছে ওই প্রোডাক্টটা তখন নিয়ে আসবে। এমন একজন ক্রেতা হিসাবে আমি মনে করি আসলেই তো আমি ভাবছিলাম যে প্রোডাক্টটা আমার দরকার। আমি যখন মনে মনে ভাবছি, একজন বিক্রেতা তখন আমার সামনে নিয়ে আসছে প্রোডাক্টটা বিক্রি করার জন্য। এই যে কম্বিনেশন, এটা যখন হয় তখনই আসলে সেলটা অনেক অনেক বহুগুণে বেড়ে যায়। এই কম্বিনেশন ঘটানোর কাজটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের অথবা একজন রিয়াল মার্কেটারের, যে এটার অভাব আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এবং সবাই মার্কেটে ফেল করে। তখন বায়ার্স পার্সোনা গেল, এটার অনেক ডিটেইল আলোচনা আছে। এই যে সবগুলো, এই যে ইনগ্রিডিয়েন্টস অথবা এই যে এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বায়ার পার্সোনা। আমার প্রথমে প্রয়োজন, তারপরে হচ্ছে আমার অ্যাভেলেবল থাকলো কিনা, কোথায় গেলে পাবো, কিভাবে পাবো, কত দামে পাবো, কে দিবে, সেগুলো পরের ব্যাপার। সবার আগে দরকার আমার নিড আছে কিনা। সেই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডিং বায়ার্স পার্সোনা। দেন আসি ডিসাইড অন থিম অ্যান্ড টপিক। এখন যদি আমি জানতে পারি একজন নির্দিষ্ট গ্রাহকের এই জিনিসটা প্রয়োজন, তখন আমি ডিসাইড করব এই থিমটা দিয়ে আসলে এই প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করা যায় এবং টপিকটা কি হবে। যেমন আমি বিক্রি করতে চাই আসলে ল্যাপটপ বিক্রি করতে চাই, অথবা যদি আমি কিবোর্ড বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমার থিমটা সেরকম হবে, টপিকটা হবে সেরকম, এবং ওই নির্দিষ্ট টার্গেট কাস্টমারের কাছেই আসলে তুলে ধরা হবে। এবং ক্রিয়েট কন্টেন্ট, এটা যখন ডিসাইড করবো যে কন্টেন্টটা এরকম হবে, তখন আমার কাজ হবে বানানো। দেন আমি কন্টেন্ট বানানোর কাজে হাত দিব। এখন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমার কন্টেন্ট কি হবে, কন্টেন্টের প্রাইস কি হবে, কত টাকা খরচ করব, বাজেট কি হবে, কত দিন ধরে আমার এই কন্টেন্টটা চলবে, হ্যাঁ, এগুলো রিসার্চ করতে হবে। এবং কন্টেন্ট কাদের কাছে পাঠানো হবে, কোন চ্যানেলে পাঠানো হবে, কার মাধ্যমে পাঠানো হবে, হ্যাঁ, এই সবগুলো বিষয় কিন্তু স্টক আউট করে নিতে হবে, আলাদা আলাদা স্টক করে নিতে হবে, যাতে করে এই মার্কেটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, এই যে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে কোনো ধরনের আগোছালো কিছু না থাকে, সেটা এখানে এনশিওর করা হয় ক্রিয়েট কন্টেন্টের ক্ষেত্রে। দেন আসি পার্স দেন আসি হচ্ছে প্রমোট কন্টেন্ট। এখন কন্টেন্ট প্রমোট করব, সেক্ষেত্রে কি হবে, কন্টেন্ট প্রমোট করব, কোথায় প্রমোট করব, কার মাধ্যমে প্রমোট করব, কোন চ্যানেলে প্রমোট করব, ডিজিটাল চ্যানেলে প্রমোট করব কিনা, কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করব, এগুলো সব আসলে এখানে ডিসাইড করা হবে। কোন প্রমোশন, কোন ওয়েতে প্রমোশন করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, কস্ট ইফেক্টিভ হবে, হ্যাঁ, সেলিং বাড়বে, এই সব বিষয়গুলো আসলে অ্যানালিসিস করতে হবে এখানে। দেন আমরা আসবো মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েট। এখন আমরা এই যে করলাম, এখন মার্কেটে চলে গেল আমাদের কন্টেন্ট, সবাই জানলো, দেখলো, আমাদের টার্গেট কাস্টমাররা জানলো, শুনলো। এখন তাদের রিয়াকশনটা আমার এই কন্টেন্টের প্রতি, আমার এই প্রোডাক্টের প্রতি তাদের রিয়াকশনটা কি হলো, সেটা আমরা বুঝতে পারবো
এখানে ইভালুয়েশনের মাধ্যমে ইভালুয়েট করব কোন কাস্টমারকে আমরা কিভাবে টার্গেট করেছি এবং তার রেসপন্সটা কিরকম, এটা দিয়ে আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে আমরা রিয়েল কাস্টমারদের আসলে ধরতে পারবো, এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অ্যানালাইজ করব বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে, প্যারামিটারের সাথে কম্পারিজন করে তখন ক্লিয়ার হয়ে যাবে মানে কোন কাস্টমার গুলো আসলে আমাদের প্রসপেক্টিভ এবং কোন কাস্টমার গুলো আসলে কনভার্ট হয়ে আসছে, ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয়েছে, এটা আমরা বুঝতে পারবো এখানে গিয়ে। এবং সেই কাস্টমারদের আমরা রিটার্গেট করব যে না, এদের কাছে এই প্রোডাক্টটা যদি বলি নিয়ে যাই তাহলে সেল হবে, কারণ তারা আমাদের রিসার্চের মাধ্যমে আমরা বুঝেছি যে তারা আমাদের আসলে রিয়েল কাস্টমার। এই ছিল হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর টোটালটা। এখন আমরা আসি, এরপর আমরা কোথায় আসবো, যে বায়ার্স পার্সোনাতে চলে যাব। এখন আমরা আসবো বায়ার্স পার্সোনা। বলেছি বায়ার্স পার্সোনার another name of buyers persona is audience persona, another name marketing person, another name customer persona. Means knowing the personal matters of somebody, someone. আসলে এই বিষয়গুলো আসলে মানুষ প্রকাশ করে না, মনে মনে ভাবে যে আমার এই প্রোডাক্টটা যদি এখন আমি পেতাম আমি এখন কিনতাম। এই যে নিড, এই যে ফিলিং, সেই ফিলিংটা বোঝাটাই হচ্ছে আসলে বায়ার পার্সোনা, ক্রিয়েটিং বায়ার্স পার্সোনা, আন্ডারস্ট্যান্ডিং বায়ার্স পার্সোনা। ইটস এ ফিকশনাল প্রোফাইল। একটা অনুমান করে নেওয়া হয়, আন্দাজ করে নেওয়া হয় যে না এই লোকটা এভাবে চলবে, এভাবে সে পছন্দ করে, তার লাইকিং ডিসলাইকিং, হ্যাঁ, তার যে কালার চয়েস, তার প্রোডাক্ট ভ্যালিউ, হ্যাঁ, তার মানে সোশ্যাল ভ্যালিউ, এই সবগুলো বিষয় কিন্তু আসলে আন্দাজ করে নেওয়া হয় বায়ার্স পার্সোনা, হ্যাঁ, ডিফাইন করার জন্য। সেটাই আসলে এখানে বলছে যে ফিকশনাল প্রোফাইল অফ এ টার্গেট কাস্টমার। হ্যাঁ, এটা পাওয়া যায় রিসার্চ করে। ইটস এ টুল দ্যাট হেল্পস বিজনেসেস আন্ডারস্ট্যান্ড দেয়ার আইডিয়াল কাস্টমার। আইডিয়াল কাস্টমারদের খুঁজে বের করার জন্য বায়ার্স পার্সোনা অনেক বেশি হেল্প করে ব্যবসাকে। আমরা এখন দেখবো বায়ার্স পার্সোনা কেন তৈরি করা হয়, কি উপকার, হ্যাঁ, না করলে কি হয়, বায়াস পার্সোনা কিভাবে তৈরি করে, বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে তুলনা করে, বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে প্রশ্ন করে আসলে একজন ব্যক্তিকে একদম ক্লিয়ার করে আসলে ক্রস এক্সামিনেশন বলতে একটি কথা আছে, যেটার মাধ্যমে আসলে পুলিশ যখন ক্রিমিনালদের ইনভেস্টিগেট করে তখন এরকম প্রশ্ন করে। সেভাবে প্রশ্ন করার মাধ্যমে একজন সাধারণ লোককেও আপনার প্রোডাক্টের প্রতি কতটুকু তার ইন্টারেস্ট, সে কতটুকু কিনতে আগ্রহী, তার প্রয়োজন কতটুকু, এখন প্রয়োজন নাকি পরবর্তীতে প্রয়োজন হবে, অথবা প্রয়োজন ছিল, সে আপনার প্রোডাক্টটা কেন কিনলো না, এই সবগুলো বিষয় আসলে প্রশ্ন এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন করার মাধ্যমে ক্লিয়ার ভাবে জানা যায়, একদম পরীক্ষিত ভাবে। সেইটাই হচ্ছে আসলে বায়ার্স পার্সোনা। আমরা এখন দেখব এটি একটি আসলে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ বায়ার্স পার্সোনা। এই যে দেখতে পাচ্ছি আমরা, উনি হচ্ছে আসলে কি পছন্দ করে, ওনার লাইফস্টাইল, হ্যাঁ, ওনার পছন্দ অপছন্দ, এই বিষয়গুলো আসলে এই যে লুকিং গ্লাসের মাধ্যমে দেখা হচ্ছে, হ্যাঁ, যে এটার মাধ্যমে দেখা হচ্ছে যে পরীক্ষার মাধ্যমে আসলে রিসার্চের মাধ্যমে বের করা হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। আমরা এখন আসবো হোয়াটস ইনক্লুডেড ইন এ বায়ার্স পার্সোনা। বায়ার্স পার্সোনার জন্য আসলে কি কি থাকে, বায়ার্স পার্সন তো বললাম, এখন এইটার ব্যাপারটা কি আমরা সেটাও জানলাম। এখন আসি বায়ার্স পার্সনে আসলে কি কি থাকে। এখন একজনের বায়ার্স পার্সনে বললাম যে অমুকের বায়ার পার্সোনা এইরকম, অথবা এই নির্দিষ্ট লোকেদের জন্য আমার যে বায়ার পার্সোনাটা তৈরি করা সেটাতে আসলে কি কি থাকবে, থাকবে কি ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্স বলতে নির্দিষ্ট লোকের এজ, হ্যাঁ, জেন্ডার, ইনকাম, লোকেশন, কোথায় থাকে, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত অবিবাহিত সবগুলো থাকে, হ্যাঁ, তারপরে পুরুষ, ছেলে, মেয়ে, হ্যাঁ, এগুলো এখানে থাকে। এবার ডিফারিং ট্রেড, হোয়াট মেক্স দেম ইউনিক, তাদের কোন বিষয়টা একদমই আলাদা করে ফেলে, হ্যাঁ, নিজেদের, হ্যাঁ, তারা কি ডিসকাউন্ট পেতে পছন্দ করে, ব্যাপারটা এই বিষয়গুলো আসলে জানা যাবে। তাদের গোল কি, হোয়াট দে ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ, তারা জীবনে আসলে কি পেতে চায়, গোলটা কি। একজন যেমন একজন কৃষকের গোল কি হবে, ভালো ফসল ফলানো, আর একজন ছাত্র স্টুডেন্টের গোল কি হবে, যাতে ভালো রেজাল্ট করা যায়। তার মানে দুজনের দুইটি গ্রুপ অফ পিপলের আসলে গোল দুই রকম, সেটাও এখানে নির্দিষ্ট করে থাকে।
একজন বায়ার্স পার্সোনা তৈরি করার ক্ষেত্রে কৃষকের সাথে একজন স্টুডেন্টের তুলনা করা যাবে না, একজন বিজনেসম্যানের সাথে একজন সার্ভিস হোল্ডারের একজন যে জব করে তার তুলনা করা যাবে না। হ্যাঁ, তাহলে আসলে বায়ার্স পার্সোনা তৈরি করা হবে না অ্যাকুরেটলি। পেইন পয়েন্ট, হ্যাঁ, হোয়াট ফ্রাস্ট্রেট দেম, কোন বিষয়গুলো আমি আসলে হতাশ হই। যেমন একজন সামাজিকভাবে সচেতন মানুষ সে সমাজে যখন অনিয়ম দেখে তখন কিন্তু সে হতাশ হয়। এই বিষয়গুলো। হ্যাঁ, এরপরে হচ্ছে ফেভারিট ব্র্যান্ড, তার আসলে পছন্দের ব্র্যান্ড কোনটি? হ্যাবিট কি? সে কি খেতে পছন্দ করে, কি দেখতে পছন্দ করে, কি খেলতে পছন্দ করে? এই বিষয়গুলো আসলে জানতে হবে। সেই অনুযায়ী আসলে আসলে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে যে না এভাবে গেলে সে হয়তো সেটা পছন্দ করে সে কিনবে। একজন কাস্টমারকে সাধারণ লোককে হ্যাঁ কনভার্ট করে নিয়ে আসা, একজন বায়ারে কনভার্ট করা, মোটিভেশন কোন বিষয়গুলোতে সে মোটিভেটেড হয়। অনলাইন হ্যাবিট, সে অনলাইনে গিয়ে কি শুধু কেনাকাটা করে নাকি শুধু ক্লিক করে নাকি শুধু ভিউ করে দেখে তারপরে বের হয়ে যায়, সে বছরে কয়টা প্রোডাক্ট কিনলো, এই বিষয়গুলো তাদের এই যে ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার, হ্যাঁ অনলাইনে বিহেভিয়ার, এগুলো আসলে ঢোকা যায় একদম। ফেসবুক যেমন ফেসবুক বলে দিতে পারে যে আমি কোন বিষয়টাতে বেশি আগ্রহী। এখন ফেসবুককে জিজ্ঞেস করলে ফেসবুক বলে দিতে পারে, কারণ এভরি ক্লিক, এভরি লাইকস, এভরি শেয়ারিং আসলে ডিফাইন্স মাই ক্যারেক্টার ক্লিয়ারলি। এটা আর কেউ জানে না, শুধু ফেসবুক জানে। তার মানে আমি গোপনে আসলে কি করছি অনলাইনে ঢুকে সেটাও কিন্তু ফেসবুক জানে। তার মানে আমার সম্বন্ধে এখন ব্যাপারটা এরকম সময়টা আসছে যে আমার সম্বন্ধে আমার থেকে আবার ফেসবুক ভালো জানে। কারণ আমি অচেতন ভাবে অনেক কিছু করে ফেলি, অজান্তে মনের অজান্তে অনেক কিছু করি যেটা আমি ভাবি না যে এটা আমার করা উচিত অথবা করবো, কিন্তু ফেসবুক সেটা জানে। কতটুকু টাইম আমি কোন বিষয়টাতে আসলে ইউজ করি ফেসবুকে ঢোকার পরে সেটাও ফেসবুক জানে। তার মানে এই বায়ার্স পার্সন আসলে ফেসবুক সবচেয়ে বেশি জানে আজকাল, যে কোনো মানুষ সম্বন্ধে যে ফেসবুক ইউজ করে, অনলাইনে যে ইউজ করে। তার মানে এই বিষয়টা হচ্ছে, তার মানে কি তারা দেখে আমি কোথায় থাকি, আমার টেটটা দেখে, আমার গোলটা দেখে, আমার পিন পয়েন্ট দেখে, আমার ইন্টারেস্ট দেখে, আমার ফেভারিট কোন জিনিস সেটাও দেখে, আমার হ্যাবিট কি সেও জানে। তার মানে এটা হচ্ছে বায়ার্স পার্সোনার একদম যে আমরা যদি বলি উপাদানগুলো অথবা হ্যাঁ প্যারামিটার গুলো যেগুলো দিয়ে আসলে বায়ার পার্সোনা নির্ণয় করা হয়। তারপর হাউ টু ক্রিয়েট বায়ার পার্সোনা, কিভাবে করে গ্যাদার ডেটা, ডেটা গ্যাদার করতে হবে। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, হ্যাঁ প্রশ্ন করার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, জরিপের মাধ্যমে, মানুষের ডেমোগ্রাফি দেখে রিসার্চ করে অডিয়েন্সদের, এই লোকেরা এই কমিউনিটির লোকেরা আসলে কিভাবে চলে, লাইফস্টাইল, পছন্দ অপছন্দ, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, বাইং পাওয়ার, সবকিছু তারা এগুলা দিয়ে আসলে বায়ার পার্সোনা তৈরি করা হয়। হ্যাঁ, তারপরে আসি আমরা হোয়াট আর দ্য বায়ার পার্সোনা ইউজফুল, কেন এটা করব? হেল্প বিজনেস আন্ডারস্ট্যান্ড দেয়ার কাস্টমার নিড, কাস্টমার কি চায় সেটা বুঝতে হলে বায়ার পার্সোনা লাগবে, কারণ বায়ার পার্সোনা বলে দেয় এই কাস্টমারের এখন কি প্রয়োজন, যেটা একজন বিজনেসম্যানের জানলেই শুধু প্রোডাক্টটা সেল করতে পারে। 10 জন লোকের কাছে একটি প্রোডাক্ট নিয়ে গেল, প্রয়োজন হবে একজনের অথবা একজনেরও না, তাহলে কি প্রোডাক্টটা বিক্রি হবে? নট এট অল। তার মানে সেখানে আসলে বিজনেস গ্রোথ অথবা সেলস কনভার্ট জিরো হবে। একইভাবে আমি যদি জানি একজন বিক্রেতা হিসেবে যে এই এলাকার এই 10টি লোক সরি তাদের এখন আসলে কিবোর্ড দরকার, আমি যদি নিয়ে যাই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে, তার মানে আমার সেলসে কনভার্ট হয়ে যাবে। ব্যাপারটা একদমই এরকম বিক্রির ক্ষেত্রে। তার মানে এরপর হচ্ছে বিজনেস টার্গেট দেওয়ার মার্কেটিং স্পেসিফিক গ্রুপ অফ কাস্টমার, নির্দিষ্ট লোকদেরকে টার্গেট করতে সহায়তা করে। কারণ আগেই রিসার্চ করে জেনে গেছে যা ওই লোকদের এটি প্রয়োজন, তার মানে ওই লোকদের টার্গেট করেই শুধুমাত্র বিক্রি করা হয়, সেক্ষেত্রে অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয়। কারণ যার প্রয়োজন নাই তার কাছে গেলে আসলে সময়ের ব্যয় হয়, অর্থ অপচয় হয়, সেগুলো না করে যার দরকার ঠিক তার কাছেই গেলে এগুলো সব কস্ট ইফেক্টিভ, টাইম ইফেক্টিভ হয়। হ্যাঁ, যেটা বিজনেসের ক্ষেত্রে খুবই খুবই উপকারী। বিজনেস আপিল টু ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার, বিভিন্ন কাস্টমারদের কাছে আসলে ব্যবসা তাদের প্রয়োজনটা বলতে পারে। হাউ ওয়েল ডু ইউ হাউ ওয়েল ডু ইউ নো ইউর আইডিয়াল কাস্টমার, আইডিয়াল কাস্টমারদের কিভাবে জানবো? আসলে হোয়াট মেক্স দেম টিক, হ্যাঁ রাদার হোয়াট গেটস দেম টু ক্লিক অ্যান্ড বাই ইউর প্রোডাক্ট, কোন জিনিসগুলা আসলে তোমার প্রোডাক্ট কিনতে তাদেরকে বাধ্য করে, সহায়তা করে অথবা ড্রাইভ করে, কোন জিনিসগুলো তাদের মধ্যে থাকলে পরে সে তোমার প্রোডাক্টটা কিনবে।
সোজা কথায় a customer, there is no better feeling that finding a product perfectly made for you. আসলে কোনো প্রোডাক্টই কোনো নির্দিষ্ট লোকের জন্য পারফেক্ট হয় না। there is no better feeling. আমি যাই দেখি কিনতে গেলে এটা ভালো না, ওইটা ভালো না, ওইটা ভালো না। এগুলো কিন্তু হয় মানে পারফেক্ট কোনো কিছুই হয় না। এটা বলতে চাচ্ছে as a business owner, creating that feeling is one of the best thing. এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে creating that feeling is one of the best thing for you. মানে আমার কোনো প্রোডাক্টই আসলে আমার মন মতো না। হ্যাঁ, হ্যাঁ। আসলে এই তখন একটা ফিলিং তৈরি করতে হবে যে আসলে এই প্রোডাক্টটাই তোমার জন্য, এটাই বেটার পারফেক্ট তোমার জন্য। হ্যাঁ, এই যে ফিলিংটা যখন দিবে তখনই আসলে ক্লায়েন্টরা পণ্য কিনবে। এটা হচ্ছে একটা পয়েন্ট টু বি নোটেড। When a customer feels like a product is perfect fit, they are more likely to share it with others. তখন যখন তারা মনে করবে যে এটা আমার জন্য পারফেক্ট, আমি হ্যাপি, তখন কিন্তু আমরা বন্ধুদের বলি, আমাদের ফ্যামিলি মেম্বারদের বলি যে না এটা ভালো, এটা কেন, এখানে খুব তোর মনের মতো আসলে যেটা তোর চাওয়া সেটাই এখানে পেয়ে যাবি। এই যে মানে পার্সোনালি ব্র্যান্ডিং করে একজন ক্রেতা যখন অন্য ক্রেতাকে বলে, সাপোর্ট করে, অথরাইজ করে, টেস্টিমনি টেস্টিমোনিয়াল দেয় যে না এই প্রোডাক্টটা কেন, হ্যাঁ, তখন কিন্তু ব্যবসায়ের গ্রোথটা খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং মানুষ সেটা কেনে। বিক্রেতা যত বলুক, বিক্রেতার বললে হচ্ছে মানুষ কমই বিশ্বাস করে, কিন্তু যখন ক্রেতাকে যখন বলে তখন কিন্তু এটা বেশি সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় এবং মানুষ কিনতে যায়। আচ্ছা, আমরা একটু বড় করে দেখাচ্ছি। এটা হচ্ছে personas help you better understand what your customers are. কি কাস্টমারদের থিঙ্কিংটা কি, তাদের ফিলিংটা কি, তাদের হ্যাঁ কনসার্ন অ্যাবাউট কোন বিষয়ে তারা চিন্তিত, তাদের হোপ কি, তাদের এক্সপেকটেশন কি, প্ল্যানিং কি, হ্যাঁ তারা কি বিশ্বাস করে, তারা কোন ধর্মে বিশ্বাস করে, কোন বিষয়টাতে তারা বিশ্বাস করে, সামাজিক এই বিষয়গুলো তাদের জানতে হবে। তার মানে পার্সোনা এগুলো মানুষকে মার্কেটারদের হ্যাঁ আহ, আসলে সহায়তা করে যে তার কাস্টমারদের এই বিষয়গুলো কি রকম সেটা জানতে। মোস্ট বিজনেসেস হ্যাভ মাল্টিপল বায়ার পার্সোনাস। অনেকে অনেকগুলো বায়ার পার্সোনা তৈরি করে, বাট নট নিডেড। বায়ার পার্সন ইজ ভার্সাস টার্গেট মার্কেট। বায়ার পার্সোনা বলতে আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলিং অফ পার্টিকুলার কাস্টমার, বাট টার্গেট মার্কেট ইজ targeting a particular community, a particular age of people, group of people. এটা হচ্ছে টার্গেট মার্কেট। মানে after doing persona, making persona, a marketer may target a particular market, but target market is different. Directly, a marketer may target a particular market. যেমন একজন মার্কেটার বললো শুধু স্টুডেন্টদের কাছে আমি শুধু কলম বিক্রি করব, সে ওইটা আলাদাভাবে টার্গেট করলো স্টুডেন্টদের। আর বায়ার পার্সোনা বলতে এমন একটি প্রোডাক্ট তৈরি করলো, একটি কলম তৈরি করলো, এখন কলম তৈরি করে সে বললো যে এই কলমটা আসলে কারা বেশি পছন্দ করে, স্টুডেন্টরা, জব করে যারা তারা, টিচাররা, রিসার্চাররা, সায়েন্টিস্টরা, এর মধ্যে একটা এক্সামিনেশন তৈরি করলো, আসলে একটা সার্ভে করলো কারা বেশি কেনে। যখন দেখলো যে না এটা সবচেয়ে বেশি টিচাররা এই কলমটা কেনে, তখন তারা টিচারকে টার্গেট করলো। তার মানে পার্সোনা তৈরি করে তারপরে সে টার্গেট করলো। আর টার্গেট মার্কেট বলতে, টার্গেটিং বলতে শুধুমাত্র আগেই টার্গেট করলো যে না শুধু স্টুডেন্টদের জন্য আমরা এই কলমটা বানিয়ে বিক্রি করব। আশা করি পার্থক্যটা ক্লিয়ার। নেগেটিভ পার্সোনা, নেগেটিভ পার্সোনাটা কি এটা আমরা একটু দেখি। নেগেটিভ পার্সোনা বলতে একজন ব্যক্তির যখন আমরা নেগেটিভ বিষয়গুলো দেখবো যে না এই লোকটা এই প্রোডাক্টটা পছন্দ করে না, আমরা তখন তার কাছে যাব না, জাস্ট কারণ কি ওখানে গেলে সেল হবে না। এটা হচ্ছে নেগেটিভ পার্সোনাটা। আসলে পার্সোনার সাথে পজিটিভ পার্সোনার সাথে নেগেটিভ পার্সোনাটাও জানা দরকার, তাহলে ভুল জায়গায় বিক্রি করতে যাওয়া হবে না, সময় নষ্ট হবে না, টাকাও নষ্ট হবে না, যেটা সব দিক থেকে ইফেক্টিভ হবে, টাইম ইফেক্টিভ, কস্ট ইফেক্টিভ। দেন ক্রিয়েট মোর ক্লারিটি অ্যান্ড ফোকাস। আরো বেশি ফোকাস এবং ক্লারিটির মাধ্যমে আসলে
পার্সোনা তৈরি করতে হবে, প্রায়োরিটাইজ দ্য মার্কেটিং চ্যানেলস দ্যাট ম্যাটার। কোন মার্কেটিং চ্যানেলটা আমি আসলে আসলে নিব মার্কেটিং এর ক্ষেত্রে, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে, সেটাও আমাকে বিবেচনা করতে হবে। যেমন ফেসবুক ইজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড available to all channel that a marketer may take to execute content marketing। যেহেতু ফেসবুক সকলেই ইউজ করে, তো কোনো একটি ইনফরমেশন দিলে সেটা সবার কাছে সবার আগে পৌঁছবে, সেই জন্য ফেসবুকটা সবচেয়ে বেশি পপুলার। অ্যান্ড ensure your copywriting design and content resonate with your audience। কোন কাস্টমারের জন্য, অডিয়েন্সের জন্য কোন কন্টেন্ট তৈরি করব সেটা এখানে আসলে ডিফাইন করতে হবে, আলাদা করে রাখতে হবে, সবার জন্য একটু হবে না। যেমন যদি টি শার্ট বিক্রি করা হয়, টি শার্ট কিন্তু সবার জন্য না। টি শার্ট অফিসিয়াল ইউজের জন্য না। টি শার্ট যারা একটু ধর্মে বিশ্বাসী তারা কিন্তু পাঞ্জাবি পরে, টি শার্ট পছন্দ করে না। তার মানে টি শার্টটা যখন তৈরি করা হবে তখন টার্গেট করে এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে এবং তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে যারা এটা পছন্দ করে। হেল্প টার্মস মেক কুইকার মোর ইম্প্যাক্টফুল ইনফরমেশন। কোন ইনফরমেশন গুলো সবচেয়ে ইম্প্যাক্টফুল এবং হ্যাঁ কুইকার হবে, এখানে একটি বিষয় হলো যে অ্যান্টিসিপেট ব্যারিয়ার্স টু পারচেজ। পারচেজের ক্ষেত্রে কোন বিষয়গুলো বাধা তৈরি করে সেই বিষয়গুলো ধারণা করতে হবে, অনুমান করতে হবে, সেটাও আসলে বায়ার পার্সোনা তৈরির একটি বিষয়। হাউ টু বিল্ড এ বায়ার পার্সোনা। ইন্টারেক্টিভ ইউর কারেন্ট ইন্টারভিউ উইথ কারেন্ট কাস্টমারদের আসলে ইন্টারভিউ করা উচিত বাই মেকিং সাম কোয়েশ্চনস। যেমন হোয়াট ডিড ইউ বাই আওয়ার প্রোডাক্ট, হোয়াই ডিড ইউ বাই আওয়ার প্রোডাক্ট, তুমি আমার প্রোডাক্টটি আসলে কেন কিনেছো। হ্যাঁ, তখন সে বলবে যে নিজের কারণে, প্রয়োজনে, অথবা অপ্রয়োজনে, অথবা কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, অথবা ভালো লেগেছে। হ্যাঁ, ফিচার গুলো নানান কারণ বলতে পারে, সেই অনুযায়ী আসলে নোট ডাউন করে যে না এভাবে আমরা প্রোডাক্টকে আসলে মডিফাই করে তৈরি করব। হোয়াট অল্টারনেটিভস ডিড ইউ চুজ আজ ওভার অ্যান্ড হোয়াই। কেনার ক্ষেত্রে আসলে কোন অল্টারনেটিভ গুলো তুমি চিন্তা করেছো, এটা না কিনলেও পারতে, সেক্ষেত্রে আর কি কোন প্রোডাক্টটা তুমি কিনতে। হোয়ার ডিড ইউ লুক ফর ইনফরমেশন হোয়েন মেকিং দিস ডিসিশন। এই যে আমাদের প্রোডাক্টটি কেনার সময় আসলে যে ইনফরমেশন পেয়েছো সেটা কোত্থেকে, বন্ধু বান্ধবের মাধ্যমে, ফ্যামিলি মেম্বারদের মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে। হ্যাঁ, এই নানান মাধ্যমে মানুষ এই প্রোডাক্টের সম্বন্ধে জানতে পারে সেটি। হোয়াই ডিড ইউ বাই দিস নাও অ্যাজ অপোজ টু আর্লিয়ার আর লেটার। এখন তুমি এটা কেন কিনেছো এবং আগে কেন কিনলে না, অথবা পরেও তো কিনতে পারতে। এই প্রশ্ন করলে সে সুন্দর আনসার দিবে, যেটা আসলে আমাদের একটি ডেটা হবে ফর মেকিং বায়ার পার্সোনা। গ্যাদার মোর জেনারেল ডেটা অন ইউর অডিয়েন্স। এটি কি, once you have completed your customer research you can supplement it with industry level research। যখন পার্সোনালি সব ইনফরমেশন গ্যাদার করা শেষ তখন আসলে ইন্ডাস্ট্রি লেভেলের রিসার্চটা করা উচিত, যে ইন্ডাস্ট্রি আসলে কি বলে। আমি তো বললাম এই কলম সবচেয়ে বেশি আমি স্টুডেন্টদের কাছে বিক্রি করব, অথবা শুধুমাত্র টিচারদের কাছে আমার এই কলমটি আমি বিক্রি করবো, এটা আমার রিসার্চ বলে। পার্সোনালি বায়ার পার্সোনা তৈরি করার জন্য যে আমি ইন্টারভিউ নিয়েছি, ইনফরমেশন গ্যাদার করেছি সেটাতে। কিন্তু ইন্ডাস্ট্রি লেভেল কি বলে, কিন্তু ইন্ডাস্ট্রি বলে না। কলম তো বেশি বিক্রি হয় সায়েন্টিস্টদের কাছে, এই ফিচারের কলমগুলো সবচেয়ে বেশি ইউজ করে সায়েন্টিফিক, মানে যারা সায়েন্টিস্ট। তখন তো একটি আসলে কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। আমার রিসার্চ বলে সবচেয়ে বেশি ইউজ করে টিচাররা, কিন্তু ইন্ডাস্ট্রি রিসার্চ বলে সবচেয়ে বেশি ইউজ করে সায়েন্টিস্টরা। তখন একটু চিন্তা করতে হবে। ডিফাইন ব্রড বায়ার পার্সোনা। যেমন এক্সাম্পল হচ্ছে, ইউ স্টার্ট এ fictitious অনলাইন বিজনেস দ্যাট সেলস ডগ ফুড। কুকুরের খাবার বিক্রি হয় এমন একটি ব্যবসা শুরু করলো, কল্ড sells dog food. Because you manufacture your own dog food, you can assume two potential customer group for your business. এক, প্রথমে হচ্ছে কিনবে কারা, এন্ড কাস্টমার কারা, পিপল হু মাইট বাই ডগ ফুড ফর দেয়ার ওন পেট। নিজেদের ডগের জন্য যে লোকেরা, মানে কুকুরের মালিকেরা খাবার কিনবে। আরেকটা হচ্ছে হোলসেল অ্যাকাউন্ট, কোনো ব্যবসা ডগ ফুড বিক্রি করে, তারা কিনে বিক্রি করবে কাস্টমারদের কাছে, ফাইনাল বায়ারদের কাছে। এই দুটি বিষয়।
এটা করার পরে তখন আরেকটু এটাকে ন্যারো ডাউন করতে হবে। সেটা হচ্ছে তখন দেখবে যে এখানে কি বলছে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্রোডাক্ট ইউ আর সেলিং ইউ মে ব্রেক ডাউন ইউর পার্সোনাস ডিফারেন্টলি। হাউএভার in this particular case you will divide the customer group into two distinct personas for each type। এখানে আরো একটু ছোট করে বললে, আরেকটু আরো সেগমেন্ট করলে কি হয়, ডগ ওনার্স হু ওয়ান্ট টু বাই কিডেল ফর দেয়ার ক্যানাইন কম্পেনিয়ন্স। ডগ ওনাররা আসলে তাদের ক্যানাইন কম্পেনিয়নদের জন্য কি কেনে, মানে তাদের ডগের সঙ্গীর জন্য আসলে কি কেনে। ভেটেরিয়ানস হু স্টক অ্যান্ড সেল ডগ ফুড ফর দেয়ার ক্লায়েন্ট। ভেটেরিয়ান যারা আসলে আহ, আহ, কুকুরের খাবার কিনে এবং স্টক করে এবং বিক্রি করে। এইভাবে আসলে নেট ডাউন করে করে মার্কেটকে, বায়ার পার্সোনাকে আরো বেশি স্ট্রং করা, আরো বেশি ইফেক্টিভ করা। আইডেন্টিফাই ইউজফুল ডিটেল অ্যাবাউট ইউর বায়ার পার্সোনাস। আইডেন্টিফাইং ইউজফুল ডিটেল অ্যাবাউট ইউর বায়ার পার্সোনাস, এই ইউজফুল ডিটেল গুলো কি, আসলে বায়ার পার্সোনা তৈরি করতে গেলে যে বিষয়গুলো দেখা হয়, যেমন লোকেশন কোথায়, নির্দিষ্ট কাস্টমারের লোকেশন কোথায়, এজ কোথায়, এজ কত, জেন্ডার কত, মানে কি, তাদের পছন্দ কি, শিক্ষা কি, হ্যাঁ, জব টাইটেল কি হবে, তারা কি করে, ইনকাম, রিলেশনশিপ স্ট্যাটাস, ল্যাঙ্গুয়েজ, ফেভারিট ওয়েবসাইট, বাইং মোটিভেশন। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে ধরা, এরকম আরো অনেক বিষয় ইনক্লুড করা যায়। হ্যাঁ, এরপরে হচ্ছে সার্ভে অ্যান্ড কাস্টমার ফিডব্যাকের মাধ্যমে নেওয়া যায়। এরপর হচ্ছে কনভার্ট ইউর বায়ার পার্সোনা ইনটু বিজনেস ডিসিশন। এটা আমরা এখন বায়ার পার্সোনা তো হয়ে গেল, এখন এই বায়ার পার্সোনাকে আসলে ব্যবসায়িক সিদ্ধান্তে পরিণত করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো সিদ্ধান্ত কিভাবে আসবে, সেটা টার্গেটিং অডিয়েন্সেস টার্গেট করে, ফোকাস অন বিল্ডিং প্রেজেন্স অ্যান্ড পোস্টিং কন্টেন্ট সুইটেড ফর ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। এই যে ইনস্টাগ্রাম টিকটকে দিবে এমন আসলে ফোকাস করা। প্রায়োরিটাইজিং লিঙ্কডইন, লিঙ্কডইনের মাধ্যমে আসলে করা যায়, যেতে পারে। আইডেন্টিফাই এক্সপানশন সিগন্যালস লাইক ওপেনিং আপ নিউ লোকেশন, নতুন লোকেশনে বিক্রির জন্য আসলে করা যেতে পারে। ক্রিয়েটিং ক্যাম্পেইন পেজেস, পেজ তৈরি করে আসলে বিক্রি করা যেতে পারে। লুকিং আপ এ ডিরেক্টরি অফ ইয়োগা ক্লিনিক, এটা আসলে কিছু না। টেমপ্লেট, আসলে ইউজ বায়ার পার্সোনা টেমপ্লেট, এখন টেমপ্লেট তৈরি করতে হবে। টেমপ্লেট কি, আসলে পিকচারের মাধ্যমে কোনো কিছু তুলে ধরাটাই হচ্ছে টেমপ্লেট। যেমন এজ, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা দেখালাম একটু আগে, সেটা আসলে টেমপ্লেটের মাধ্যমে তুলে ধরাই হচ্ছে টেমপ্লেট তৈরি করা। যেহেতু কন্টেন্ট, টেমপ্লেট এক ধরনের কন্টেন্ট। আসলে এখন আমরা আসি এক্সাম্পল, বায়ার পার্সোনা এক্সাম্পল। বায়ার পার্সোনা দ্যাট ক্যান টেক মেনি ফর্মস। এখন এক্সাম্পলটা হচ্ছে এই যে জাস্ট যেটা বললাম, নেম, পিকচার, এজ, হ্যাঁ, এগুলো, লোকেশন, লিভ, ইনকাম, ফ্যামিলি, মিডিয়া, সবগুলো বিষয় আসলে থাকে এক্সাম্পল বলতে এটাই। দেন বেস্ট প্লেসেস টু অবটেন বায়ার পার্সোনা, পার্সোনা ডেটা, ডেটা কোথায় গেলে পাবো, সেলস কত হলো, কার কাছে হলো, কিভাবে হলো, কখন হলো, সেটা আমরা চিন্তা করলে, রিসার্চ করলে আমরা আসলে ডেটা পাবো বায়ার পার্সোনা সম্বন্ধে। সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। তারপরে ফেসবুক অডিয়েন্স ইনসাইট, ফেসবুকের মাধ্যমে জানতে পারি। হ্যাঁ, সার্ভে ফোকাসের মাধ্যমে জানতে, বিটুইন ডিফারেন্স বিটুইন বি টু সি, হ্যাঁ, বিজনেস টু কাস্টমার অ্যান্ড বিজনেস টু বিজনেস বায়ার পার্সন। বিটুসি, বিজনেস টু কাস্টমার, কোন বিজনেসের ক্ষেত্রে কারা কোন কাস্টমার কিনলো, এটি একরকম ক্যারেক্টার থাকবে। আর বিজনেস টু বিজনেস, একজন মানে হোলসেল বিজনেস থেকে রিটেল বিজনেস যখন কোনো পণ্য বিক্রি কিনবে, তখন তার আসলে ক্যারেক্টারিস্টিক্স অন্যরকম হবে। সেটা এটা বলছে। এটা আসলে একদমই রিয়াল বায়ার পার্সোনা, যেটাতে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড, ইন্টারেস্ট, ভিজুয়াল ফিচার, রোল, এগুলো আসলে, যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি, এজ কত, লোকেশন কি, কোথায় থাকে, হবিস কি, এডুকেশন, তার পড়াশোনা কিরকম, রোল, সে একজন কি ফ্রিল্যান্সার, ইনকাম কত, এত 30 থেকে 40 হাজার অ্যানুয়ালি, তার ইন্টারেস্ট কি, সে কোন কোন বিষয়গুলো ইন্টারেস্ট, বিষয়গুলোতে তার বেশি ভালো লাগে, সেটা এখানে দেখানো। ভ্যালু, ফিয়ার, কোন বিষয়ে তার ভ্যালুটা
কিরকম, তার ভ্যালুস কিরকম সেটা এখানে বলা আছে। ফিয়ার কি, গোল কি তার, হ্যাঁ, চ্যালেঞ্জেস কি, হ্যাঁ, পেইন পয়েন্ট কি, কোন বিষয়গুলো তার আসলে অপছন্দ। ক্রিয়েট এ বায়ার পার্সোনা ফর ইউর ওন ব্র্যান্ড, এটি আসলে বায়ার পার্সোনা ডেভেলপমেন্ট প্রফেশনালস, এটা আসলে টাইপস অফ বায়ার পার্সোনা। এটা আসলে হোমওয়ার্ক থাকলো সবার জন্য। হোয়াট গোস ইনটু বায়ার পার্সোনা ডেভেলপমেন্ট, বায়ার পার্সোনা ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত সেটা এখানে বলা আছে। লুক ফর প্যাটার্ন, আচ্ছা প্রচুর রিসার্চ করতে হবে কোন বিষয়ে আরো বেশি, মানে মানুষের সম্বন্ধে ভেঙে ভেঙে ছোট 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 বিষয়গুলো, পছন্দ অপছন্দ গুলো যখন জানবে একজন মার্কেটার রিসার্চের মাধ্যমে বিভিন্ন ওয়েতে ডেটা কালেক্ট করে, তখন আসলে ওই ব্যক্তি সম্বন্ধে আরো বেশি সে ইনফরমেশন দিতে পারবে যে না, এই লোকটা এটা করতে পারে অথবা পারে না। দেন রেস্ট পার্ট অফ দ্য সার্কেল, ডিফাইন গোলস, ক্লিয়ারলি এস্টাবলিশ, আসলে আমি কি, আমার গোলটা কি, আমার গোল কি, মানে আমার প্রোডাক্ট সেল করা, অথবা আমার ব্র্যান্ডের ভ্যালু বাড়ানো, অথবা সামাজিক মূল্যবোধ তৈরি করা, একটি প্রতিষ্ঠানের প্রতি আসলে ব্র্যান্ড লয়্যালটি তৈরি করা, এই বিষয়গুলো আলাদা আলাদা করেই করা হয়। আহ, সেটা গোলটা নির্ধারণ করতে হবে। যেমন আগেই বলেছি, একজন স্টুডেন্টের গোল থাকে ভালো রেজাল্ট করা, একজন কৃষকের গোল থাকে বেশি ফসল ফলানো। সুতরাং গোল, কার গোল কি হবে, ব্যবসায় পণ্য বিক্রির ক্ষেত্রে গোলটা কি হবে সেটা এখানে ডিফাইন করে নিতে হবে আগেই, সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। আইডেন্টিফাই ও টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সটা সেটা করতে হবে, এটা বারবার বলেছি। হ্যাঁ, টার্গেটিং অডিয়েন্স বিষয়। তারপর হচ্ছে কন্টেন্ট অডিট, অডিট অ্যান্ড রিসার্চ, কন্টেন্টটা কি হবে, কোন বিষয়ে কি বিষয়ের উপর করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, ভালো হবে, সেটা এখানে করতে হবে। ডেভেলপ কন্টেন্ট পিলার, আসলে কন্টেন্ট তৈরি করা যেটা। চুজ কন্টেন্ট ফর্মুলা, এখানে কি বলছে, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ফরম্যাট লাইক, চুজ কন্টেন্ট ফরম্যাট যেটা, সেটা হচ্ছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ফরম্যাট লাইক ব্লগ, পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক, পডকাস্ট, সোশ্যাল মিডিয়া, যে কোনো ফরম্যাটে হচ্ছে কন্টেন্ট তৈরি করবে সেটা এখানে শেয়ার করতে হবে। ক্রিয়েটিভ কন্টেন্ট ক্যালেন্ডার, আসলে কন্টেন্ট কখন তৈরি করা হবে, কখন প্রচার করা হবে, কতটুকু প্রচার করা হবে, কার মাধ্যমে, সেটা একটি ক্যালেন্ডার মাধ্যমে আসলে স্কেডিউল তৈরি করা। অপটিমাইজ ফর রিসার্চ ইঞ্জিন, এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও করতে হবে যাতে করে বেশি লোকের কাছে এটা রিচ হয়, পৌঁছে যায়, মানুষ ইনফরমেশনটা দেখতে পারে। ডিস্ট্রিবিউট কন্টেন্ট, এখন কন্টেন্ট কন্টেন্ট পাঠাতে হবে, এটা আমরা বলে আসছি অলরেডি প্রথম দিকে। কি পয়েন্টস টু রিমেম্বার, কোয়ালিটি ওভার কোয়ালিটি, কোয়ালিটি এনশিওর করতে হবে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অবশ্যই। কনসিস্টেন্সি, কন্টেন্টের ইনফরমেশনের মধ্যে কনসিস্টেন্সি থাকবে। এঙ্গেজ উইথ অডিয়েন্স, এঙ্গেজ বাড়াতে হবে অডিয়েন্সের কাছে। অ্যাডাপ্ট অ্যান্ড ইভলভ, সর্বশেষ ক্লায়েন্টদেরকে ধরে রাখতে হবে। টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, এখন হচ্ছে কি, আমরা কন্টেন্ট মার্কেটিং বলতে একসময় আমরা শুধু কন্টেন্ট রাইটিং লেখালেখি, কিন্তু না, আসলে প্রত্যেকটি ফরম্যাটই হচ্ছে ইনফরমেশন শেয়ার করার, প্রত্যেকটি ফরম্যাট, প্রত্যেকটি কন্টেন্ট মার্কেটিং। কোট, ইবুক, গাইড, লিস্ট, হোয়াইট পেপার, সার্ভে, পডকাস্ট, অডিও, ইমেল, এই রিটেন, পেইড অ্যাড, মিমস, এটা মিমিস না, উচ্চারণটা হবে মিম। অ্যান আইডিয়া, বিহেভিয়ার, স্টাইল দ্যাট সেপারেটস বাই নেমস অফ ইমিটেশন ফ্রম পার্সন টু পার্সন। এই মিমটা, এইটা হচ্ছে মিম, হ্যাঁ, এটা হচ্ছে মিমের উদাহরণ। আচ্ছা, আমরা এটাকে র্যাপ করে নেই, র্যাপ করলে বুঝতে হবে, র্যাপ করলে মিমের কাছে চলে যেতে পারবো। এটা হচ্ছে মিম, মানে অ্যানাদার ভার্সন অফ ইউ, অ্যানাদার ভার্সন অফ সামবডি, তাকে মিম বলে আসলে। মানে মানুষের চেহারা একটু বিকৃত করে উপস্থাপন করা, যেমন আমরা পেপার পত্রিকায় দেখি বিভিন্ন আসলে নেতা ফেতা মন্ত্রীদের চেহারাকে একটু বিকৃত করে, তাদের তাদের নামে যখন স্ক্যাম বের হয় তাদের তখন আসলে চেহারাটাকে বিকৃত করে পেপারে দেয়া হয়, এটা খুবই খুবই ফানি। ওয়েবিনারের মাধ্যমে করা যায়, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফটোস, হাউ টু গাইড, অ্যানিমেশন, এগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে
সবই আসলে কন্টেন্ট। Thanks for watching. These are all for today. Please subscribe if you see this for the first time. Ta-ta.